খেলা দেখার জন্য আমরা প্রতিদিন আসবো। আন্তর্জাতিক ম্যাচ দিলে সোল বলের খেলা তো মেলা দেখবো আমরা। বিসিবি 20 বছর কি তামসা করছে একটি দর্শকের মনে কষ্ট দিয়ে। ভাই আমাদের যে কি অনুভূতি যেটা আমি বোঝাতে পারবো না, কারণ আমরা সে আজ থেকে আরো 18-19 বছর আগে খেলা দেখছি। তো বগুড়ায় মনে হয় একটা ঈদের আমেজ চলে যাচ্ছে। দীর্ঘদিন পর বগুড়ায় ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট, তবে সেটি আফগানিস্তান এবং বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ম্যাচ দিয়ে। দর্শক যদি ক্যামেরার চোখে দেখাতে চাই যে বগুড়ায় যে এই অনূর্ধ্ব 19 বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, এই ম্যাচ দেখতে কিন্তু দর্শকদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। দর্শকরা এর আগেও এনসিএল টি20 ম্যাচ বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই সময় বৃষ্টি কিন্তু বেরসিক বৃষ্টির কারণে বগুড়ায় ম্যাচ ভেস্তে যায়। তবে বগুড়ার মানুষ সেবার হতাশ হলেও এইবার কিন্তু আফগানিস্তান এবং বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের যে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সেই ম্যাচ দেখতে কিন্তু তারা ভুল করেনি, তারা কিন্তু মাঠে ঠিকই চলে এসেছেন। দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। অনেক ভালো লাগছে, আমরা অনেকদিন পরে বগুড়াবাসীরা খেলা দেখতে আসছি। এর আগে আমরা জন্মের পর থেকে এখানে কোনো ন্যাশনাল খেলা দেখিনি, এবার আসে অনেক ভালো লাগছে। ভাই আমাদের যে কি অনুভূতি যেটা আমি বোঝাতে পারবো না, কারণ আমরা সে আজ থেকে আরো 18-19 বছর আগে খেলা দেখছি। তো আজকে খুব উৎসাহ নিয়ে আমরা মাঠে আসতেছি যে আমাদের বগুড়াতে খেলা ফিরে বেড়ছে। বগুড়া একটা প্রাণপ্রিয় স্টেডিয়াম, আমাদের অনেক আশা ছিল যে এখানে আন্তর্জাতিক ম্যাচ হবে। তো আশা করি এরপর থেকে আন্তর্জাতিক অনেক ম্যাচ অনুষ্ঠিত হবে। বগুড়াবাসীর পক্ষ থেকে অনেক ধন্যবাদ বিসিবিকে। বগুড়াতে আজ বহুদিন পর যে কোনো একটা আন্তর্জাতিক ম্যাচ, তো এটা একটা আন্তর্জাতিক ম্যাচ ফিরছে, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। বগুড়ায় মনে হয় একটা ঈদের আমেজ চলে যাচ্ছে। এত লোকজন মনে হয় খেলা দেখার জন্য আসছে। বিসিবি 20 বছর কি তামসা করছে একটি দর্শকের মনে কষ্ট দিয়ে। এটা কি তামসা করার জায়গা? বিসিবি খেলার দিকে আমরা প্রতিদিন আসবো। খেলা দেখার জন্য আমরা প্রতিদিন আসবো। আন্তর্জাতিক ম্যাচ দিলে সোল বলের খেলা তো মেলা দেখবো আমরা। আমরা চাচ্ছি হলো এখন ন্যাশনাল টিমের মানে খেলা। আর আমরা আসছি প্রায় আমরা খেলা দেখার জন্য রাত্রে, কিন্তু বলতে গেলে গতবারের মতো আমার এবারও মানে অতটা ঘুম হয়নি, কারণ রাত্রের মানে আনন্দে আর ঘুম আসে না চোখের মধ্যে। সকালে খেলা দেখতে যাবো আমরা, বাসার থেকে আমি বের হয়েছি, মানে স্টেডিয়ামে পৌঁছাইছি প্রায় 7টার সময় চলে আসে। 7টার আগে আসছে 6:45 থেকে 6:50-এর ভিতরে আমি স্টেডিয়ামে উপস্থিত। কিন্তু আমাদের সর্বপ্রথম গেট বন্ধ ছিল 8টার সময়। এই যে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু আপনি বাংলাদেশি হয়ে আফগানিস্তানের জার্সি পরে এসেছেন, এটি কেন? এটা কোনো আফগানিস্তানের জার্সি নয়, আফগানিস্তানের মতোই কিছু দেখতে, তবে আফগানিস্তান নয়। আমরা বাংলাদেশি এবং আমরা বগুড়ার ক্রিকেট প্রেমী মানুষ। আল্লাহ ভরসা, আল্লাহ যদি ভাগ্যে লেখে রাখে অবশ্যই আমরা বাংলাদেশ আজ জিতবো। গতকাল হয়তো বাংলাদেশ হেরছে, তবে আজ যদি জেতে তাহলে বাংলাদেশের লোকের একটা মানে আকাঙ্ক্ষাটা মানে কষ্টটা দূর হয়ে যাবে। দর্শক আমরা যদি জানিয়ে রাখি যে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ অনূর্ধ্ব 19 এবং আফগানিস্তান অনূর্ধ্ব 19 মাঠে খেলা গড়িয়েছে ঠিক 9টায় এবং 8:30টায় টস হয়েছে। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান এবং মাঠে কিন্তু খেলা দেখতে দর্শকদের বেশ ভিড় আমরা লক্ষ্য করছি। চলতি বছর ডিসেম্বরেই এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, সেখানটাই বাংলাদেশ খেলবে। তাছাড়াও সামনের বছর অর্থাৎ 26 সালে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেখানটাই খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের, সেই বিশ্বকাপের এবং এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে কিন্তু বাংলাদেশ এই আফগানিস্তানের সাথে 5 ম্যাচের সিরিজ খেলছে এবং এরপরে পাকিস্তানের সাথেও ওডিআই ম্যাচ রয়েছে। সেসব ম্যাচ খেলে বাংলাদেশ প্রস্তুত হচ্ছে এবং বিশ্বকাপে তাদের ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে।